আসসালামু আলাইকুম। মুসুরের ডাল কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। আজকে একটু ভিন্নভাবে মুসুরের ডাল রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। মুসুরের ডালের সঙ্গে অ্যাড করব আলু এবং পেঁপে। তো বাড়ির পাশে আব্বা অনেকগুলো পেঁপে গাছ লাগিয়েছে। মা আর আমি মিলে চলে গেলাম পেঁপে সংগ্রহ করতে রান্নার জন্য। বাড়ির সাইড দিয়ে অনেকগুলো পেঁপে গাছ লাগিয়েছে আমার আব্বা। দেখতেই পাচ্ছেন সবগুলো পেঁপে গাছেই মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁপে ধরেছে। এই গাছটা থেকে বড় বড় দুইটা পেঁপে রান্নার জন্য ছিঁড়ে নেওয়া হবে। মা বলছে এগুলো নাকি মর্দা গাছ। আমি অবশ্য মর্দা মেথি গাছ চিনি না। ফলগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো, আবার ফরমালিন মুক্ত, তাই নিশ্চিন্তে খাওয়া যায়। এই দুইটা পেঁপে রান্নার জন্য ছিঁড়ে নেওয়া হলো। এবার এই বাটিতে 1 কাপ সমপরিমাণ মসুরের ডাল নিয়ে নিচ্ছি। এই দুইটা পেঁপে এখন সুন্দরভাবে ছিলে কেটে নেওয়া হবে। মাঝখানে যে সাদা পুরো অংশ আছে সেটি বিচি সহ এভাবে চামচ দিয়ে চেঁচে ফেলে দেওয়া হচ্ছে। চামচ ছাড়াও আপনারা চাইলে বটি দিয়ে এভাবে চেঁচে বাদ দিয়ে দিতে পারেন ওই অংশটুকু। পেঁপেগুলো পিচ আকারে এভাবে কেটে নেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটা বড় বড় আলু দেওয়া হবে, তার জন্য আলুগুলো ঠিক একই মাপে পেঁপের মতো করে কেটে নেওয়া হয়েছে। এখানে রান্নার জন্য কয়েকটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং বাগার দেওয়ার জন্য রসুন, শুকনো মরিচ, তেজপাতা এবং পেঁয়াজ রসুন কুচি নেওয়া হয়েছে। প্রথমে এখানে রান্নার জন্য সবগুলো পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে পাত্রে নেওয়া হয়েছে। তারপরে কয়েকটা কাঁচামরিচ কুচি, 2টা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেওয়া হলো। তারপর এখানে অ্যাড করা হচ্ছে পরিমাণ মতো লবণ অবশ্যই স্বাদ মতো দিতে হবে। তারপর এখানে অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ গুঁড়ো মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ মশলা বাটা। এবার পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেওয়া হবে। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার সেদ্ধ হবার জন্য এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেওয়া হচ্ছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে ফুল আঁচে রান্নার জন্য বসিয়ে দেওয়া হলো। মাঝে মধ্যেই ঢাকনা খুলে এভাবে নেড়ে দিতে হবে এবং সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। পানি কিছুটা কমে গিয়ে ঘন হয়ে গিয়েছে। যেহেতু একটু ডালটা পাতলা করতে হবে, তার জন্য এখানে আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করা হলো। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ডাল, পেঁপে, আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। এবার চুলায় প্যান বসিয়ে বাগার করে নেব। তার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এখানে 2টা তেজপাতা, 2টা পেঁয়াজ কুচি, 1টা রসুন কুচি এবং 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। ভাজার এই পর্যায়ে হালকা বাদামি কালার হয়ে এলে দিয়ে দিব 5 ফোড়ন বা ডাল মশলা। এই বাগারটা লাল লাল করে ভেজে নিয়ে এবার ডালের মধ্যে দিয়ে দিব। ডালের মধ্যে বাগারটি দেওয়ার পরপরই এভাবে নেড়েচেড়ে দিতে হবে। একদম পারফেক্টভাবে ডালটি রান্না হয়ে গিয়েছে। স্বাদের কথা নাইবা বললাম, আপনারা এভাবে রান্না করে খেয়েই বুঝতে পারবেন আসলে কতটা মজার হয় খেতে। ডাল সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, পেঁপে, আলু সবকিছুই সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু একদম ঘেটে যায়নি। এইরকম আরও নতুন রেসিপি দেখতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।